মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারি উচ্চ বিদ্যালয় মিড ডে মিলের খাবারে নিম্নমানের সামগ্রী দেওয়ায় শিক্ষকদের ঘিরে ধরে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনার পর মঙ্গলবার স্কুল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। স্কুলের পরিচালন সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেন অভিভাবকরা। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে কাতলামারি উচ্চ বিদ্যালয় মিড ডে মিলের খাবারে পচা চাল ডাল খাওয়ানো হচ্ছে, এমনকি পচা সবজিও রান্না করার অভিযোগ উঠছে স্থানীয় শিক্ষকদের বিরুদ্ধে। আলু, ফুলকপি সহ অন্যান্য ভালো সবজি রান্না করা হয় না, পরিবর্তে নিম্নমানের পচা সবজির তরকারি রান্না করে ছাত্রছাত্রীদের খাওয়ানো হয় বলে অভিযোগ উঠছে। কাতলামারি উচ্চ বিদ্যালয়ের আগের একজন শিক্ষক মিড ডে মিলের ফান্ডের 50,000 টাকা আত্মসাৎ করেছেন বলেও বিস্ফোরক অভিযোগ উঠল ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের বাকবিতণ্ডা শুরু হয়। অভিভাবকদের দাবি, এই স্কুলে মিড ডে মিলের খাবারে উন্নত মানের চাল এবং সবজি রান্না করার ব্যবস্থা করতে হবে শিক্ষকদের, তা না হলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে স্কুল বন্ধ করে দেব। আমাদের কাতলামারি উচ্চ বিদ্যালয়ের কমিটি, সেক্রেটারি, হেডমাস্টার পুরো দুর্নীতি। কপি খাওয়া যাবে না, অযোগ্য একদম পচা কপি নিয়েছে। চাল কমা, চালের সব নোংরা আছে সেগুলো পরিষ্কার করে না। হোস্টেলে মাল ভালো দেয় না, এই নিয়ে দাবি আমার। কমিটি যতদিন ধেয়ে আছে কমিটির হাতে, হেডমাস্টার আছে, পার্মানেন্ট হেডমাস্টার, ডিএসসি আছে, ওরাই যা করে। আলোচনা বসছে, বিডিও সাহেব আসুক, প্রধান সাহেব আছে, দেখছি আমাদের মেম্বার আছে, আর সব আসুক, বিডিও সাহেব আসুক। আমাদের বিদ্যালয়ে মিড ডে মিল গোষ্ঠীরা দেখে, এখানে দুটো গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীরা দেখে। তারা বাজার ঘাট থেকে শুরু করে সব কিছু তারা করে। আমাদের এখানে উচিত দেখে নেওয়া, আমরা সবসময় কাজের চাপের জন্য দেখে নিতে পারিনি, যার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে জনসাধারণ এসে আমাদের দেখিয়ে দিলেন। সেটা হচ্ছে এখানে যে ফুলকপি কেনা হয়েছে সেই ফুলকপির কোয়ালিটি ভালো না, এবং যে নিউট্রেলা সয়াবিন, সেই নিউট্রেলা বা সয়াবিনের 22শে ডিসেম্বর, মানে ডিসেম্বরের 22 তারিখে আমাদের এক্সপায়ারি ডেট লেখা আছে। তো ওরা আসার পর জনসাধারণ যখন আমাকে বললেন, আমি ওদেরকে ডাকলাম, ডেকে জনসাধারণের সামনেই ওদেরকে জিজ্ঞাসা করা হলো। ওরা বলল যে এটা স্যার এক্সপায়ার হয়ে গেছে, আমরা ব্যবহার করিনি, এটা আমরা ফিরিয়ে দেবো। আপনি প্রধান, আমরা সেই ব্যাপারে অত্যন্ত সচেষ্ট। আমরা বাচ্চাদেরকে সেই বিষয়টা একেবারে হতে দেবো না। বাচ্চাদের যে নিউট্রিশন, কিন্তু অলরেডি আপনার জনসাধারণ এবং আমরা আর পরবর্তী ক্ষেত্রে এই ধরনের আমরা আর করতে দেবো না, এবং আমরা সচেষ্ট থাকবো যাতে সবকিছু ঠিক ভাবে সতেজ এবং আপ টু ডেট খাবার দাবার বাচ্চাকে দিতে পারি। আমি জানি না, ওটা আমার সময় হয়নি, ওটা আমি ওই ব্যাপারে কিছু বলতে পারবো। কিন্তু আপনার স্কুলে, হ্যাঁ, ওটা 50,000 টাকা যেটা ওখান থেকে ডেভেলপ পারপাস, আগে যে হেডমাস্টার ভাই উনি যেটা নিয়েছেন, নিয়ে ফ্যান লাগিয়েছেন। হ্যাঁ, তো এই বিষয়ে আমার কোনো কথা নেই, কারণ এই বিষয়টা আমি জানি না, সেই সময় কোনো দায়িত্বে ছিলাম না, জানি না। কিন্তু এই বিষয়টা এটা ঠিক না, এটা কখনোই ছাত্রছাত্রীদের যে জন্য বরাদ্দ যে খাওয়া দাওয়া, সেই বরাদ্দ খাওয়া দাওয়া থেকে সেখানে বাঁচে অন্য কিছু করা একেবারেই সমীচীন নয়। কি অবস্থায় রয়েছে আমরা আমাদেরকে যেটা বললেন, জনসাধারণ যেটা বলেন, আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো যে না হয় সেটা আমরা অবশ্যই দেখবো বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে। মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট, এনবিটিভি।